আসছে অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের উপর নতুন করে করের বোঝা না চাপানোর আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। একই সঙ্গে তালিকাভুক্ত কোম্পানির কর হার কমানো, উৎসে করকে চূড়ান্ত কর হিসেবে বিবেচনা করা আর গেইন ট্যাক্স না বাড়ানোর প্রস্তাবও দিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব প্রস্তাব তুলে ধরে ডিএসই কর্তৃপক্ষ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। টানা দরপতন চলছে দেশের পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, চলতি বছরের 1 জানুয়ারি সার্বিক সূচক ডিএসই এক্স ছিল ৬,২৪২ পয়েন্ট, যা এখন নেমে এসেছে ৫,২৭৮-এ। মাত্র ৫ মাসের ব্যবধানে সূচক কমেছে ৯৬৪ পয়েন্ট। এর মধ্যে গেল ৫ কার্যদিবসে সূচক কমেছে ১১৫ পয়েন্ট। সংশ্লিষ্টদের মতে, আসছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গেইন ট্যাক্স বা মূলধনী মুনাফার ওপর ১৫% কর আরোপের খবর নতুন করে অস্থিরতা তৈরি করেছে বাজারে। এমন অবস্থায় এই পরিকল্পনা থেকে সরে আসার জন্য এনবিআর এর প্রতি আহ্বান জানিয়েছে ডিএসই। এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেটকে নিয়ে অন্য কোনো ইনসেন্টিভ না দিয়ে, অন্য কোনো করের বোঝা এখানে চাপিয়ে দিয়ে এখানে একটা খারাপ মনোভাব তৈরি করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। আমাদের ক্যাপিটাল মার্কেট একটা স্টেবল পজিশনে গেলে তখন সরকার বা এনবিআর আমাদের সাথে আলাপ করে তাদের পরবর্তী পদক্ষেপ নিতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা ক্যাপিটাল গেইন বা অন্য কোনো নতুন ট্যাক্স এখানে আরোপের আমরা প্রস্তাবনাকে আমরা বন্ধ রাখার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি। প্রাক বাজেট সংবাদ সম্মেলনে 5 দফা প্রস্তাব তুলে ধরে ডিএসই, যেখানে সিকিউরিটিজ লেনদেনের ক্ষেত্রে উৎসে কর কমানোর প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে লভ্যাংশ আয়ের উপর উৎস করকে সঞ্চয়পত্রের উৎস করের মতো চূড়ান্ত কর দায় হিসেবে বিবেচনার প্রস্তাব দেওয়া হয়। এ সময় দাবি জানানো হয়, লভ্যাংশ আয়ের প্রথম 50,000 টাকা পর্যন্ত করযোগ্য আয়ের বাইরে রাখার। কর পরবর্তী মুনাফা থেকে কোম্পানিগুলো লভ্যাংশ থেকে আমাদের লভ্যাংশ দিচ্ছে, প্রকৃতপক্ষে লভ্যাংশের উপর কর দিতে গিয়ে সাবসিডারি কোম্পানিগুলোকে কখনো আমাদের দ্বিগুণ, ক্ষেত্রবিশেষে তিন গুণ কর দিতে হচ্ছে। এর ফলে লিস্টেড কোম্পানিগুলো কিন্তু অনুৎসাহিত বোধ করছে এবং মার্কেটে কিন্তু আমাদের লেনদেনের পরিমাণ এবং রাজস্ব আদায় কিন্তু কমিয়ে আসছে। এই প্রেক্ষাপটে আমি এনবিআর এর কাছে আবেদন করছি যে আমাদের যে লভ্যাংশের উপর উৎসে যে কর আমরা আদায় করছি এটাকেই একমাত্র এবং চূড়ান্ত কর হিসেবে বিবেচনা করার জন্য। পুঁজিবাজারে নতুন কোম্পানিকে আগ্রহী করতে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হার কমানোর প্রস্তাবও দিয়েছে ডিএসই। এক্ষেত্রে তালিকাভুক্ত এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানির মধ্যে কর্পোরেট কর হারের পার্থক্য 10 থেকে 15% করা গেলে সুফল মিলবে বলে মত তাদের। এবছর যেহেতু পুঁজিবাজারের একটা ক্রান্তিকাল, এই ক্রান্তিকালে আমরা কিছু ইনসেন্টিভ হিসাবে আমরা মনে করি যে লিস্টেড নন লিস্টেড কোম্পানির মধ্যে এটাও একটা আমাদের বড় প্ল্যানিং, যে যদি আমরা 7.5% থেকে যদি আমরা 12.5% করি তাহলে হয়তো অনেক ভালো কোম্পানি, আপনারা জানেন যে অনেক গ্রিন ফ্যাক্টরি আমাদের আরএমজিতে রয়েছে, তারা কিন্তু এখনও কিন্তু লিস্টেডের আনটাচড অবস্থায় রয়ে গেছে। তাদের সাথে আমরা অলরেডি বসেছি, তাদের প্রবলেমগুলো সেগুলো আমরা জানার চেষ্টা করেছি। কাজেই এখন আমাদের নেগোসিয়েশন রয়েছে, কিন্তু তাদেরকেও আমাদের কিছু বেনিফিট দিতে হবে, সেই প্রেক্ষাপটে আমাদের এই প্রস্তাবনা এখানে। এছাড়া আসছে অর্থবছর তালিকাভুক্ত বন্ড থেকে অর্জিত আয় বা সুদের ওপর কর অব্যাহতি চেয়েছে ডিএসই এই সংবাদ সম্মেলনে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।